যারা একদম সহজ নিয়মে হাতে ধরে ধরে সেলাই কাজটা শিখতে চাও তারা রুমা আপুর পেজটা ফলো রাখো, রুমা সেলাই স্কুল পেজটা ফলো রাখো। আজকে আমি আমার আপুদেরকে হাতে ধরে ধরে ডরি পাইপের বানানো দেখাবো, একদম A to Z। কোনো জায়গায় স্কিপ করব না, কোনো জায়গায় এডিট করব না। পুরো ভিডিওটা দেখলে আশা করি শিখতে পারবে। আসো, দড়ি পাইপেন অনেক ধরনের হয়ে থাকে, চিকন, মোটা, বাঁকা, সোজা, লম্বা, বড়। হ্যাঁ, এখন তুমি যখন দড়ি পাইপেনের প্রসেসটা শিখে যাবে তখন তুমি সকল ধরনের দড়ি পাইপেনই পারবে। সেলাই কাজ শিখতে হলে প্রত্যেকটা জিনিসই তোমাকে শিখতে হবে, কিন্তু শুরু করবে কিভাবে আমার নতুন আপুরা কিন্তু সেটাই বোঝো না, তাই না? হ্যাঁ, তো শুরু করবে প্রথমে একটা ছোট্ট কাপড় নেবে, বড় কাপড় নিবে না। শিখাটা কখনোই প্রথমেই যেটা শিখা স্টার্ট করবে সেটা যদি সহজভাবে স্টার্ট না করো তাহলে তুমি অনেক ভুল করবে, ভুলের মাত্রা বেশি হবে, তোমার কষ্ট হবে, সেলাই শেখার আগ্রহটা তোমার একদমই কমে যাবে। সেজন্য রুমাপু তোমাদেরকে সহজ করে দেখাবে। দেখো, প্রথমেই তুমি এরকম একটা স্কেল পরিমাণ কাপড় এইভাবে নিতে পারো। এই এরকম একটা স্কেল কি করবে, এক স্কেল কাপড় কেটে নেবে, ছোট টুকরো, আবারও বলছি বড় টুকরো নেওয়া যাবে না। এরপর সাদা কালারের সুতাটা ব্যবহার করবে। অনেকেই বলতে পারো, আপু সাদা কালার কেন, আমি যে কোনো সুতা কেন ব্যবহার করতে পারি না? দেখো, অন্যান্য সুতার তুলনায় সাদা কালারের সুতাটা শক্ত হয়, মজবুত হয়, যার কারণে আমি সাদা সুতাটা ব্যবহার করি। এটা সহজেই ছেড়ে না। অনেকটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর এটাকে ডাবল পার্ট করবে। এই যে ডাবল পার্ট করবে, 2 থেকে 3 পার্ট করবে। আমি এখানে 4টা পার্ট করছি। এই একটু ভারী করে করবে, ভারী করে করলে সুবিধা, ঠিক আছে? এরকম ভারী করে করবে। করার পর 2 মাথা সমান করে, অবশ্যই সুতাটা যেন এই যে পাইপেন দেখতে পাচ্ছ যে কাপড়টা নিয়েছি সেটা থেকে যেন বড় হয়, মানে এরকম মাথা যেন বের হয়ে থাকে, সেটা মনে রাখতে হবে। মাথা ছোট হলে সুতা ভিতরে ঢুকে গেলে তুমি আর বের করতে পারবে না। তাই মাথাটা কি করতে হবে, বড় রাখতে হবে। বড় রাখার পর একদম শুরু থেকে আপু দেখাচ্ছি, একটু নিখুঁতভাবে দেখার চেষ্টা করো। এই সুতাটাকে এইভাবে ডাবল করে সেলাই করে আটকে নিতে হবে, মানে সুতাটা যেন বের না হয়। সুতাটা আটকানোর পর এইভাবে একটু টাইট দিয়ে দেখবা যে সুতা ছেড়ে যায় কিনা, কারণ এটা বের করার জন্য কি করতে হবে, টান দিতে হবে। অনেক সময় দেখা যায় তুমি সেলাই করলা, উল্টালে কিন্তু টান দিলে সুতাটা বের হয়ে যায়, তখন কিন্তু আর লাভ হবে না। তো সেজন্য এইভাবে টান দিয়ে দেখতে হবে, এবং সুতার দুটা মাথা, এই যে 2টা মাথা যেন সমান থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর এই একদম মিডল বরাবর এটা রাখতে হবে, রেখে এইভাবে ভাঁজ দিবা। এইভাবে সুন্দর করে হাত দিয়ে একটু ডলে নাও। তুমি যেহেতু নতুন, আমি আমার ভিডিওগুলো নতুনদের জন্যই থাকে, যাতে আমার লক্ষ্মী আপুরা একদম ধরে ধরে শিখতে পারে। তাই নাও, এইভাবে একটু ডলে 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 নিলাম, এবং এটা যেন মাঝখানে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর দেখো, সেলাই করব। সেলাই করারও একটা টিপস আছে। আমরা সাধারণত ডরি পাইপেনটা কতটুকু চিকন করব, কতটুকু মোটা করব, সেটার উপরে ডিপেন্ড করে সেলাই করতে হয়। হ্যাঁ, সেলাইটা তুমি 1 সুতাতে দিবে না 2 সুতাতে দিবা, মানে চিকন দিবা না মোটা দিবে, এটা তোমার উপরে ডিপেন্ড করে।
কিন্তু শুরুতে যখন আমরা শুরু করব তখন আমরা এইভাবে বাঁকা স্টেপে শুরু করব। এই আমি একটু দেখাই, কাছে এনে দেখাবো। এই দেখো, যখন শুরুটা শুরু করেছি বাঁকা করে, মানে এই জায়গাটা ফাঁকা রেখেছি, মোটা রেখেছি, খেয়াল করছো? এই যে এই জায়গাটা মোটা রেখেছি, এরপর আমি চিকন করে দেব। তো অনেক সময় দেখা যায় যে সবার আসলে সেলাইটা সোজা হয় না। হ্যাঁ, সবার কি হয় না, সেলাই কিন্তু সোজা হয় না, এটা মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে নতুন আপুরা কি করবে, এইভাবে আবার স্কেল বসাবে, কারণ কোনো দিক দিয়ে মোটা কোনো দিক দিয়ে চিকন হলে পাইপেনটা ভালো হবে না, সুন্দর হবে না। তাই তুমি যতটুকু করতে চাও, এখানে আমি 1 সুতা থেকে একটু কি করেছি, বেশি নিয়েছি, আবার 2 সুতাও কিন্তু নেইনি। এইভাবে একটা দাগ দিয়ে নিবা, এই ওকে, এইভাবে দাগ দিয়ে নিবা, এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবা যেদিক দিয়ে তুমি সেলাই করতে চাও। দেখা যাচ্ছে তো দাগ, না? হ্যাঁ, দাগ দিয়ে নিবা তুমি তোমার মতো করে। দাগ দিয়ে নেওয়ার পর এবার ধীরে ধীরে সেলাই করবা। কিভাবে সেলাই করবা আবার বলো তো? ধীরে ধীরে সেলাই করবা। এই মাঝখানে যে সুতা দিয়েছি, এই সুতার মধ্যে সেলাই পড়তে পারবে না। যদি এই সুতার মধ্যে সেলাই পড়ে তাহলে কিন্তু এটা টান দিলে আর উল্টোবে না, বের হবে না। ওকে, এই ভিডিওটা কিন্তু অনেক আপুর রিকোয়েস্ট ছিল। এই আস্তে 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 আস্তে, তুমি নতুন, আবারও বলছি, তুমি যেহেতু নতুন, তুমি আস্তে আস্তে ট্রাই করো, তাড়াহুড়ার দরকার নেই, পেরে গেলে তুমি সবই পারবা। এই হয়েছে না? এখন দেখো, এই যে এটা কোথাও আটকাচ্ছে না, কিন্তু খেয়াল করছো কোনো জায়গায় কিন্তু আটকাচ্ছে না। সুতা আটকালো কিনা এটাও তোমাকে চেক করতে হবে। আচ্ছা, চেক করে এখন কি করবা? হ্যাঁ, নতুন আপুরা চিন্তা করতেছো কি করবা বলো? এখন তুমি এটা টান দিলেই এটা হয়ে যাবে, উল্টে যাবে, এদিকে গোছে ধরবে, টান দিলেই উল্টে যাবে না, হয়ে যাবে না। তাই এটা এটা প্রথমেই টান দিয়ে এইখানে কাপড় দলামোছা করা যাবে না। যেমন এখানে টান দিলে এই কাপড়গুলো এইভাবে দলামোছা হয়ে যায়, ঠিক না? আর উল্টানো কিন্তু যায় না। যায়, এই দেখো, যায়, দলামোচা হয়ে গেছে না? দলামোচা হয়ে গেছে না? দেখো তো, এখন উল্টানো যায়? যায় না। তাহলে এইটা টান দিলে প্রথমে টান দেওয়া যাবে না। খেয়াল করো, এই যে জায়গাটা, এই জায়গাটায় হাত দিয়ে ধরতে হবে তোমাকে, এই জায়গাটা, এই জায়গাটা এইভাবে হাত দিয়ে ধরবা, হালকা হাতে, হালকা হাতে ধরে এই এই আবারও দেখো, এই হালকা করে টান দিবা, হালকা। আবার বলছি, কাপড়টা গুছ ধরানো যাবে না। কাপড়টা আবারও দেখো, আমি যে টানছি কোনো ধরনের গুছ ধরেছে? ভুলটা তখনই হয় যখন গুছ ধরে যায়। গুছ ধরে গেলেই তোমার সুতা টান দিলে ছিঁড়ে যাবে, আর তুমি এটা উল্টাইতে পারবা না। তোমাকে এই মাথাটা ধরতে হবে, এই মাথাটা ধরতে হবে। তুমি ইউটিউব বা ফেসবুকের মধ্যে দেখো কি সুন্দর গোছ ধরিয়ে ওনারা উল্টাই ফেলতেছে, হয়ে গেছে, টান দিয়ে হয়ে গেছে। না 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 না, এটা ভিডিও এডিট করা থাকে, তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দেখাবে না রুমা আপুর মতো। রুমা আপুই একমাত্র, আমি বলবো, ফেসবুকে হাতে ধরে ধরে তারপর তোমাকে শেখাবে। একদম তোমার কাছে মনে হবে তুমি রুমাপুর পাশে বসে আছো। ঠিক রুমাপুর কোর্সেও ঠিক এভাবেই শেখায়, হাতে ধরে ধরে বসে বসে পাশে থেকে তারপর শেখায়। তো দেখো, এই যে এটা গতি ধরতে পারবা না, হালকা হালকা টান দিবা, এই হালকা হালকা এইভাবে টান দিবা। হ্যাঁ, কোনোভাবে গোছ ধরা যাবে না, এই হালকা হালকা টান দিবা। এই হ্যাঁ, এটা চাপও বেশি দিবা না, জাস্ট এটা ধরার জন্য। এই দেখো, আবার গোছ ধরে গেছে। গোছ ধরে গেলে আবার গোছটা খুলে নিবা। হ্যাঁ, গোছ ধরে গেলেই গোছটা খুলে নিবা, এই দিকে খুলে নিবা, এদিকে খুলে নিবা। এটা মাথায় রেখো কিন্তু। এই আস্তে আস্তে টান দিবা, আস্তে আস্তে টান দিবা, আস্তে আস্তে টান দিবা। এই এই মাথায় কোনো রকম, দেখো আমার কোনো জায়গায় গোছ নাই,
গোছ মানে কাপড় একসাথে হয়ে যাওয়া, আছে গোছ নাই। হ্যাঁ, তারপরে এই দেখো, হুম হুম হুম, হালকা হালকা করে টান দিবা, নাহলে সুতা আবার ছিঁড়ে যাবে যদি মজবুত ভাবে না লাগাইতে পারো। এই 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 দেখো মাথা বের হয়ে গেছে। মাথা বের হয়ে গেলেই মনে করো তোমার কাজ শেষ। তোমার কাজ কি শেষ, কষ্ট শেষ, মাথা বেরিয়ে গেছে, দেখছো? হ্যাঁ, এবারও তারপরও সাবধান। আবারও বলছি, তুমি যেহেতু নতুন সেলাই কাজ করছো, তুমি এক্সপার্টদের মতো পারবে না। এক্সপার্ট চাইলে অনেক কিছু পারবে, তুমি পারবে না। তোমাকে আবারও ধৈর্য ধরতে হবে। এই 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 এখনো দেখো, আমার এটা প্রায় শেষ প্রান্ত। আমি চাইলে এটাকে গোছ ধরাইতে পারি না এইভাবে, কিন্তু আমি এখনো গোছ ধরাবো না। হ্যাঁ, গোছ ধরালেই তোমার কাছে বিরক্ত লাগবে, তখন আর তুমি পারবে না, ছিঁড়ে যাবে, বটে যাবে, এই কষ্ট হবে। এই 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 হয়ে গেছে। দেখো কি সুন্দর ডরি হয়ে গেছে, দেখছো? আর না হইলো আমি হাজারখানিক কমেন্ট দেখছি, আপু ডরি পাইপেন বানানোর টিউটোরিয়াল দাও। তো এই জন্যই তোমাদের জন্য আপু টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। দেখো হয়েছে কিনা তোমাদের নিজ হাতেই দেখবে, কারণ আপুর ভিডিওতে কোনো ধরনের এডিট থাকে না, দেখছো? এই যে, হ্যাঁ, আরও চিকনও বানাইতে পারবে, আরও মোটাও বানাইতে পারবে। তো এটা দেখে অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করবা। যদি রোমাপুর নিয়মিত ভিডিওগুলো তুমি দেখো, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবা। আবারও বলছি, রোমাপু হাতে ধরে ধরে তারপর তোমাকে শেখাবে। তো যারা এখনও ফলো দেওয়া নাই রোমাপুর পেজটা, তারা ফলো দিয়ে রাখো, তাহলে এরকম সুন্দর সুন্দর সহজ সহজ অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? তো ভালো থেকো সবাই। আর এই ভিডিওটা যাতে হারিয়ে না যায়, সেজন্য তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।